বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সমাজে যে প্রচলিত ৫ ওয়াক্ত নামাজ রয়েছে, এই ৫ ওয়াক্ত নামাজের প্রকৃতপক্ষে কোনো দলিল বা প্রমাণ নাই। কোরআন অনুযায়ী এই ৫ ওয়াক্ত নামাজের হুকুম নাই। কোরআনের মধ্যে বাংলাদেশের কোন আলেমেরা দেখাইতে পারে না ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ পড়ার জন্য বলেছে। কারো ক্ষমতা নাই। বর্তমানে যে হাদিসগুলা রয়েছে, যে হাদিস দ্বারা ৫ ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠা করেছে বর্তমানে ধর্ম ব্যবসায়ী মোল্লারা, আজকে সেই মোল্লাদের অকল্পনীয় কিছু কাহিনী, কিছু কথা আপনারা শুনবেন। বর্তমানে নামাজ নিয়ে সমাজের মধ্যে যে ব্যবসা প্রচলিত হয়েছে, এই নামাজটা ৫ ওয়াক্ত নামাজটা কতটা মিথ্যা, কতটা ভিত্তিহীন, আলেমরাই আজকে প্রমাণ করে দিয়েছে। তাদের মুখ থেকে আজকে বয়ানগুলো আপনারা শুনবেন। আমার কথার পরেই এই বয়ানগুলো আপনারা দেখবেন যে ৫ ওয়াক্ত নামাজের যে হাদিসগুলা রয়েছে, এই হাদিসগুলা সম্পূর্ণ ভাওতাবাজি, মিথ্যা, জালিয়াতি ভরপুর। পরিপূর্ণভাবে আল্লাহ পাককে মিথ্যাবাদী বানাইতেছে হাদিসের দ্বারা। যে নামাজের কোনো ভিত্তি নাই, যে নামাজের কোনো প্রমাণ নাই, কোরআনে এই নামাজের কথা বলা নাই, হাদিসে ৪টা মাযহাব রয়েছে, ৪ মাযহাবের ইমাম ৪ রকমের কথা বলেছে। ৪ রকমের কথা, আপনি কোনটায় যাবেন? এই ৪টা মাযহাবও মিথ্যা, এটা ভাওতাবাজি, শয়তানের তৈরি করা। আপনারা প্রকৃতপক্ষে এই যে ৫ ওয়াক্ত নামাজ, এর কোরআন অনুযায়ী কোনো প্রমাণ নাই, হাদিস অনুযায়ী যাও রয়েছে এগুলো ভিত্তিহীন, কাল্পনিক, কিচ্ছা কাহিনী ভরপুর। আপনারা ভিডিওগুলো দেখেন, আপনারা বুঝতে পারবেন। ১ ওয়াক্ত নামাজ ৩-৪ নবীর কাছ থেকে বলাইছে, আল্লাহ বলা দিছে। মানে কথার আগা পাছা কোনো মিল নাই, কোন আলেমের কথার সাথে আরেক আলেমের কথার কোনো মিল নাই। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ কিভাবে আসছে, প্রত্যেকটা নবীর কাছ থেকে বলা আসছে, এগুলার কোনো ভিত্তি নাই। দেখেন কি কথাগুলো ওনারা বলতেছে, আশ্চর্য। আপনারা শুনেন বক্তব্যগুলা। আদম আলাইহিস সালামের আল্লাহ যখন তওবা কবুল করেছেন, তিনি ২ রাকাত সালাত পড়ে শুকরিয়া আদায় করেছেন। এটা হলো ফজরের সালাত। আদম আলাইহিস সালাম যখন আকাশ থেকে প্রথম পৃথিবীতে এসেছেন, সুবহে সাদেকের দৃশ্য দেখে আল্লাহর কৃতজ্ঞতায় তিনি ২ রাকাত নামাজ পড়ছেন। সেটাকে আল্লাহ ফজরের ২ রাকাত ফরজ হিসেবে কিয়ামত তক রেখে দিয়েছেন। আর সর্বপ্রথম জোহরের নামাজ পড়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর এটা তখন পড়েছিলেন যখন তিনার কলিজার টুকরার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। হযরত মুসা কালিমুল্লাহ তিনি যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বললেন, শুকরিয়া হিসেবে ৪ রাকাত নামাজ পড়ছেন। আল্লাহ পাক ওটাকে জোহর হিসেবে কবুল করে নিয়েছেন। ইব্রাহিম নবীরে নমরুদে আগুনের ভিতরে ফালাইছে, আগুন ফুল বাগান হয়ে গেছে। ওই আগুনের ভিতরে ফুল বাগান হওয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনের ভিতরে তারামের ব্যবস্থা করলেন। আমনে তাইলে আমনারে কয়টা সেজদা আমি কেমনে না দেই? ৪ রাকাত নামাজ পড়ছে, যোহরের নামাজের ফরজ নামাজ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দে বলে, বন্ধু ইব্রাহিম পয়গম্বর আমার শুকরিয়া আদায়ের লক্ষ্যে যখন জোহরের সময় যখন কুরবানিটা হবে, কুরবানিটা ছিল জোহরের সময়, ওই জোহরের সময় ৪ রাকাত নামাজ পড়ছে। এই কারণে আমি রব্বুল আলামিন ওই ৪ রাকাত নামাজকে এত বেশি পছন্দ করলাম, আপনার উম্মতের জন্য ওই ৪ রাকাত জোহর নামক ফরজ নামাজ হিসাবে আমি রব্বুল আলামিন ওই নামাজকে ফরজ করে দিলাম। আর সর্বপ্রথম আসরের নামাজ পড়েছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাম। আর এটা তখন পড়েছিলেন যখন তিনি মাছের পেট থেকে সহিহ সালামত বের হয়ে আসেন আর একটা নতুন জীবন ফিরে পান, তখন পড়েছিলেন। উযাইর আলাইহিস সালাম ১০০ বছর মৃত অবস্থায় ছিলেন। ১০০ বছর পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, কাম লাবিস্তা, কত বছর মৃত অবস্থায় ছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু সময় মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ বললেন, বাল লাবিস্তা মিআতা আম, ১০০ বছর তুমি ঘুমিয়েছিলে। একদিন না, একদিনের কিছু সময় না, ১০০ বছর। এই কথা শুনে তিনি শুকরিয়া হিসাবে ৪ রাকাত নামাজ পড়লেন। এটা আসরের নামাজ। তো
তো দাউদ আলাইহিস সালাম, আরে বাপ রে বাপ, যে গজব শুরু হয়েছে, মানুষ বান্দর হয়ে যায়। দাউদ নবী আর দেরি করে না, লগে লগে নামাজও দাঁড়ায় গেছে, 4 রাকাত নামাজ পড়ছে। এটা আসরের নামাজের 4 রাকাত ফরজ নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আসরের নামাজের টাইম যখন হয়ে গেল, নবী হুজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন এবং 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য আসরের নামাজ হিসেবে কবুল করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম মাগরিবের নামাজ পড়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের আল্লাহ তওবা কবুল করলেন। ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন ওয়া আনাব। তওবা কবুল হলে পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ও খাররা রাকিআন, রুকুতে পড়ে গেলেন, সালাতে মনোনিবেশ করে ফেললেন। এটা হলো মাগরিবের সালাত। কিন্তু মাগরিবের নামাজের ব্যাপারে মন্তব্য হলো, হযরতে উযাইর আলাইহিস সালামের খাতিরে আল্লাহ মাগরিবের নামাজ দিয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজের নিয়ত করেছিলেন। 4 রাকাত নামাজের নিয়ত করে যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, তিনার শরীরটা খুবই ক্লান্ত হয়ে পড়ল। 3 রাকাত নামাজ আদায় করে তিনার শরীরের মধ্যে ক্লান্তি অনুভব করলেন। তখন তিনি 3 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের খুব পছন্দ হলো। আল্লাহ পাক ডাক দেখা, বন্ধু ওই দাউদ পয়গম্বরের 3 রাকাত নামাজ মাগরিবের সময় ছিল, আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ করে দিলাম। আমার ভাইরা, হযরত ঈসা রুহুল্লাহ, হযরত ঈসা এমন নবী ছিলেন যাকে খ্রিস্টানরা খোদার ছেলে মনে করত। কি মনে করত? যে আল্লাহর পুত্র। এই 3 রাকাত নামাজটা এতটাই পছন্দনীয় হয়ে গেল, কবুল করে নিলেন সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য এই 3 রাকাত নামাজ মাগরিবের ফরজ হিসেবে কবুল আর মঞ্জুর করে দিলেন। প্রথম এশার নামাজ পড়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। এশার নামাজ আল্লাহ নবী, আমাগো নবী মেরাজে গেছে, আর আমাগো নবী এশার নামাজের সময় 4 রাকাত নামাজ পড়তেন। আল্লাহ কয়, হাবিব, এটা আপনার উম্মতের জন্য মেরাজ বানায়া দিলাম। এশা এই জমিনে কোন নবী রাসূল এই এশার সালাত পড়েন নাই, একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এশার সালাত একমাত্র প্রথমে তিনি পড়েছেন। যখন বিশ্বের মানুষেরা ঘুমের ঘরে এলিয়ে পড়ে, তখন তিনি আল্লাহু আকবার দিয়ে আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছেন। এটা হলো সালাতুল ইশা। দলিলুল কদর একজন নবী ছিলেন, হযরত মুসা কালিমুল্লাহ। তিনি মাদাইন শহরে গেলেন। মাদাইন শহর যাওয়ার পরে পথ ভুলে গেছে, মরুভূমি এলাকা, সামনে যাবে না পিছনে যাবে, ডানে যাবে না বায়ে যাবে, চারদিকের টেনশন তার মাথাকে জ্যাম করে ফেললো। আমার ভাইরা, 4টা টেনশনের জন্য, 4টা চিন্তার জন্য 4টা গায়েবী আওয়াজ হযরত মুসা কালিমুল্লাহর কাছে এসেছে। আমার ভাইরা, 4টা সংবাদ, গায়েবী সংবাদ আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহকে দিয়ে ওই জায়গা থেকে মুসা কালিমুল্লাহকে আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ 4টা সংবাদ পাইয়া 4 রাকাত নামাজ তিনি আদায় করেছেন। আল্লাহর কাছে বড়ই পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ পাক এগুলো এশার নামাজের ফরজ হিসেবে আমাদের জন্য কবুল করে নিলেন। আসেন, আয়েশার নামাজ কয় রাকাত ফরজ, কয় রাকাত? 4 রাকাত। এই কেউ কেউ বলছেন এটা সর্বপ্রথম আল্লাহর নবী পড়ছেন, আবার কেউ কেউ বলছেন না, এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম পড়ছে। মুসা পয়গম্বর 4 রাকাত নামাজ পড়ছে। যখন মুসা পয়গম্বর তার স্ত্রী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান মেয়েকে নিয়ে বিবাহ করার পর, আপনারা এই ঘটনা জানেন, যখন ফেরাউনের দেশের দিকে, মিশরের দিকে রওনা দিছে, রওনা দেওয়ার পর রাতের বেলা খুব ঠান্ডা, স্ত্রীও গর্ভবতী, সব মিলায়া যখন যায় দেখে আগুন আনতে যাবে, যায় দেখে এক পাহাড়ের মধ্যে আগুন জ্বলে। কি জ্বলে? জোরে কোন? পুরো পাহাড়ে কি জ্বলে? আগুন জ্বলে। তখন মুসা মনে করলো আগুন পাইছি, যখন সামনে যায়, আগুনের সামনে যায়, আগুন পিছনে সইরা যায়। সুবহানাল্লাহ। সামনে যায় আগুন, পিছনে সরে যায়, আগুন ধরতে যায়, আগুন সইরা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেল, আরে কি অবস্থা। তখন চারদিক থেকে আওয়াজ আরম্ভ হলো, উপরের থেকে আওয়াজ, নিচ থেকে আওয়াজ, ডান থেকে আওয়াজ, বাম থেকে আওয়াজ। তখন বলতেছে, শোনো মুসা, এই আওয়াজ তোমার রবের আওয়াজ। কার আওয়াজ? মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, আপনি রব নাকি এটা আমি কেমনে বুঝি? আগুনটা একটু ধরো। আগুন ধরলে আগুন কি করে? জ্বালায়া দেয়। আগুন ধরছে, আগুন ধরে আর আগুন আরো সবুজ হয়।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত কিছু দেওয়ার পর আল্লাহ পাক ডাক দিয়া বলল মুসা তখন কয়েকটা জিনিস থেকে নিরাপত্তা পাইল। এক, ওই আগুন আনতে গিয়া নবুয়ত পাইল, আগুন আনতে গিয়া নবুয়ত পাইল। দ্বিতীয় নাম্বার আরেকটা তার খুব চিন্তা ছিল তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, তার থেকেও আল্লাহ তাকে নাজাত দিল। তৃতীয় নাম্বার হলো ফেরাউনের ভয় ছিল, ফেরাউনের ভয় থেকে আল্লাহ তাকে নাজাত দিল। চতুর্থ নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে নীল নদ পার হইয়া আল্লাহ রব্বুল আলামিন তাকে নিরাপদে সরাইয়া দিছে। এই চারটা কারণে মুসা পয়গম্বর আল্লাহর দরবারে 4 রাকাত নামাজ পড়লো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে এই 4 রাকাত নামাজ ও নবী, এই মুসার 4 রাকাত নামাজ আমার কাছে এত পছন্দ হয়েছে, এই কারণে ওই 4 রাকাত নামাজ আয়েশার সময় হয়েছিল, এই কারণে আয়েশার নামাজ হিসাবে 4 রাকাত আপনার উম্মতের জন্য ফরজ করে